ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন। ঈশ্বর আমাদের সকলকে সৃষ্টি করেছেন। অধিকাংশ ধর্মে ঈশ্বরকে পৃথিবী এবং জীবনের সৃষ্টিকর্তা হিসাবে মানা হয়। হে দয়াময়, তোমার দয়ায় পেয়েছি জীবন এ মাটির ছায়া। ঈশ্বর জীবনের মূল এবং সমস্ত সৃষ্টির পিছনে পরিচালনাকারী শক্তি হিসাবে মানা হয়। তাই বলবো, ঈশ্বরের প্রেমের কারণে আমরা সবাই বেঁচে আছি। ঈশ্বর চান তার প্রেমের বন্ধনে আমাদেরকে ধরে রাখতে। আমাদের জীবনে ঈশ্বরের অবদান অতি গভীর এবং ব্যক্তিগত বিষয়, যা আমাদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি এবং দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমরা সবাই চাই আমাদের বিষয়ে ভালো কিছু অনুভব করতে, তাই আমাদের উচিত সৃষ্টিকর্তা ঈশ্বরের সহিত আমাদের নিজেদেরকে যুক্ত করা। মানুষ নানাভাবে ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। ঈশ্বর আমাদের সকলকে ভালোবাসেন, বিনিময়ে ঈশ্বরও চান আমরাও যেন ঈশ্বরকে ভালোবাসি। তাই ঈশ্বরের ইচ্ছে আমরা যেন সত্যকে ধরে রাখি, সব সময় সত্যের পথে চলতে পারি। সত্যকে যত ধরে রাখতে পারবো, আমাদের আত্মচেতনা তত বাড়বে, আত্মশক্তি তত বাড়বে। ঈশ্বরের সমস্ত সৃষ্টি খুব সুন্দর। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা এই ঈশ্বরের সৃষ্টি পৃথিবীতেই বাস করছি। তাই বলবো, ঈশ্বরের মন মতো হয়ে জীবন কাটাতে পারলে আখেরে আমাদেরই লাভ আছে। নইলে আমরা যত রকম ভুল ভ্রান্তি পথে পা দেব আর ঈশ্বরের ওপর দোষ চাপাবো, সেটা তো ঠিক নয়, তাই না? আমরা সবাই ঈশ্বরের সন্তান। পিতামাতা কি কখনো তার সন্তানদের খারাপ চায়? তা কখনোই চাই না। ভুল করি আমরা আর দোষ দিই ঈশ্বরের উপর, আর নিজের মনের মতো করে চলার চেষ্টা করছি। তো ঈশ্বরের পৃথিবীতে বাস করছি, তাই ঈশ্বরের মন মতো হয়ে চলতে পারলে লাভ আমাদেরই হবে। তাই বলবো, সত্যকে ধরে রাখুন, আত্মবিশ্বাস নিয়ে জীবনের পথে এগিয়ে চলুন, আর সব সময় ভালো থাকুন।